হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ক্রিয়েশনস বাই তৃষার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিফ ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এভাবে একবার ট্রাই করে খান, অন্য যেভাবে আপনারা রান্না করুন না কেন, আপনারা এই বিফ ভুনার টেস্ট ভুলতে পারবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো তার আগে আমি এখানে এরকম একটি হাঁড়িতে 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। প্রথমে রসুন বাটা দিব, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, তারপর এর মধ্যে একটু জিরা বাটা দিব, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে এভাবে বিফ ভুনা করতে এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না, কিন্তু রান্নাটা খেতে অসাধারণ মজাদার হয়। মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব, আর মাংসটা একদম কষানো হলে তারপর আমি কিছু আলু দেব। আর এখানে আমি গরম মশলা, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি তেল দিব না, কারণ মাংসটার মধ্যে অনেকটা চর্বি আছে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। এভাবে আমি মাংসটা মাখিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিব। বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো আমি রেখে দিব ঢেকে। তারপর সোজা এটাকে চুলায় দিয়ে দিব। আমি এভাবে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং হাত ধোয়া একটু পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। এক্সট্রা কোনো পানি দেব না। এখন আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি হাঁড়িটাকে চুলায় দিয়ে দিয়েছি। আজকে আমি মাটির চুলায় রান্না করব। এভাবে ঢাকা অবস্থায় 10 মিনিট থাকবে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলব। 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে দিব। মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। ভালোভাবে নেড়ে আবার আমরা এটাকে ঢেকে দিব। ভালোভাবে একদম পানি শুকিয়ে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভিউয়ার্স, আমাদের মাংসটা অত্যন্ত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আসলে কষাতে কষাতেই অর্ধেকের বেশি পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে যতটুকু ঝোল পছন্দ করেন বা ভুনা পছন্দ করেন সেই অনুযায়ী পানি দিবেন। আমরা এখন এর মধ্যে পানি দিয়ে কিছু আলু দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মাংসতে সবসময় গরম পানি দিলে মাংসটা খেতে বেশি টেস্ট হয়। আমি এটাকে আরও 15-20 মিনিট লো হিটে রেখে দিব। মানে দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কতটা সুন্দর এসেছে। আসলে আমি একটি গভর্নমেন্ট প্রজেক্টে চাকরি করি। অফিস থেকে এসে বাচ্চাকে সময় দিয়ে রান্না করতে করতে দেরি হয়ে গিয়েছে, অনেকটা রাত হয়ে গিয়েছে বলে লাইটটা ঠিক মতো পড়ছে না। তো দেখতেই পাচ্ছেন মাংসটার কালার কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে ঢেকে দিয়ে 15-20 মিনিট অপেক্ষা করছি।
ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের বিফ ভুনার ফাইনাল লুক। আমি নামানোর আগে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। কাঁচামরিচগুলো দিয়ে আমি আর 5 মিনিট ঢেকে রাখবো। ভিউয়ার্স, আমার আজকের বিফ ভুনাটা একদম রেডি। কেমন হয়েছে আমার রেসিপিটি আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এভাবে যদি আপনারা বিফ ভুনা করে খান তাহলে অবশ্যই আপনাদের এটা মুখে লেগে থাকবে এবং পরবর্তীতে সবাই আপনার ভক্ত হয়ে যাবে। তো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।